ওরের আজকে ঘুম থেকে উঠে রুটি খেতে প্রচুর ইচ্ছে করছে। প্রত্যেকটা দিনই ঘুম থেকে যখন উঠে বলছে আমার খুব খিদে পেয়ে যায়, কিছু করো, মানে চাটা আগে করব। তাই আজকে তাড়াহুড়ো করে ব্রাশটাও এখনও পর্যন্ত করিনি। আমি রুটিটা আগে বলে নিচ্ছি, বলে কি মানে একটু আটাটাকে মেখে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে, কারণ একটু সময় মেটে রেখে দিলে না রুটিটা অনেকটা নরম হয়ে যায়। কিন্তু আজকে এত তাড়াহুড়ো, কারণ সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে উঠেছে, তার জন্য আর কি বুঝতেই পারছো যে মানে খুব তাড়াহুড়া লেগে গেছে। ওই জন্য তাড়াহুড়োর ছুটে রুটিটা মানে একটু মেখে রেখেও মানে রাখতেও পারিনি। তো যাই হোক, নগদ নগদ বানিয়ে ফেলেছি, ওই জন্য আর কি কেমন একটা মানে শক্ত টাইপ হয়ে গেছে, মনে হচ্ছে পুরো নরম হয়নি। তো যাই হোক, আমার মায়ের হাতের রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার মা খুব সুন্দর করে বানায়। আর সত্যি প্রত্যেকটা রুটি এত সুন্দর হয়, এত নরম, এত সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। 4-5টা অনায়াসে খেয়ে যায়। কিন্তু আমি আজকে বানিয়েছি, বিশ্বাস করো, একটা মানে ভালো করে খাওয়া যায়নি, একদম কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল একটু বাটারফ্লাই ব্যায়ামটা করে নিচ্ছি। যাদের আমাদের মেয়েদের তো অনেক কিছু সমস্যা থাকে, যাতে পিরিয়ডের সমস্যা আছে, পিসিওডি আছে, তো একটু তো বুঝতেই তো পারছো। তো যাই হোক, এই আর কি। তো এই সমস্যার জন্য একটু সকালবেলা এই ব্যায়ামগুলো করলে অনেকটা ভালো হয়। আমি আরও 2-3টে করি, তো প্রত্যেকদিন সকালবেলা করি, কিন্তু বেশিক্ষণ করতে পারি না। ওই তোমার ধরো বেশি না, 10-20 মিনিটের ভিতরে হয়ে যায়। তো আরেকটু করলে ভালো হয়, কিন্তু সকালবেলা সময় একদমই হয় না, সত্যি কথা। তো একটু নিরামিষ দিনই আজকে, তো আজকের দিন নিরামিষ হলে কি করব, সকালে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি এখানে। আর বেশিরভাগই মুগ ডালটা আমি ভেজে খেতে পছন্দ করি। তো এই যে মুগ ডালটা হালকা হাতে ভেজে নিচ্ছি। তো ভীষণ ভালো লাগে সকালবেলা সব কিছু প্রায় পরিষ্কার করে রান্না যখন বসাই, তখন সত্যিই অনেক অনেক ভালো লাগে, অনেকটা আনন্দ লাগে। তো আজকে রান্নাতে কি কি ছিল চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব। এই যে কারকুল কয়েকটা কেটে নিয়েছি, এগুলো কিন্তু বড় বড় কারকুল নয়, যারা বলে বাত করলা নাকি, তো আমরা কারকুলই বলি। আর এখানে রয়েছে বাঁধাকপি, আর কারকুলগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, এখানে অল্প বাঁধাকপি নিয়েছি, বেশি বড় দিকটা মানে রেখে দিয়েছি, এখন আর করব না আর কি। তো অল্প করে কেটে নেব। আর উপরে যে বাঁধাকপি ছিল অনেকটা নষ্ট হয়ে গেছে পাতাগুলো, তাই ভিতরের অংশটা নিয়েছি। আর এখন কেটে নেব কুচি কুচি করে, আর সাথে একটু করে ছোট আলু ছিল হাফ, তো ওইটাই দিয়ে দেব। পুরো মানে গোটা আলুও ছিল না ঘরে। তো ভাবলাম আজকে কোনো খরচাই সকালবেলা করব না, প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে অনেক অনেক খরচা। আর তোমরা তো জানোই, ছেলেকে ডাক্তার দেখিয়েছে, তো অনেক খরচা হয়ে গেছে। এদিকে বাজারটা বসিয়ে দিয়েছি, ছেলে কারণ বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, কালকে রাত্রে থেকে তো ওষুধ খাচ্ছিল। তো ওষুধ খাওয়ার জন্য মনে হয় খিদেটা ওর খুব তাড়াতাড়িই পেয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমি ওদিকে ডাল বসিয়েছি, ওইদিকে আবার ভাজা বসিয়েছি। তো ছেলেকে একটুখানি বললাম ক্যামেরাটা ধরে দিতে। সত্যি একরকম ভিডিও করতে করতে আমারও ভালো লাগে না, তাই একটু চেঞ্জ হলে ভিডিওটা মানে দেখতে আমারও মানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। তো বাঁধাকপির মধ্যে কিছুই তেমন দিইনি, হালকা একটু মশলা দিয়েছি, যেমন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা সামান্য দিই, কারণ বেশি দিলে মানে কেমন একটা হয়ে যায়, বাঁধাকপি খেয়ে মানে ভালো হয় না খেতে। আর ওইদিকে কারকুল যে বলেছিলাম পুর করব, তো এটা পুর করার জন্য আমি এখানে কি সেদ্ধ করে নিয়েছি, তারপর কারকুটাকে ওখানে ভিতরেরটা দিয়ে বের করে দেবো। আর শস্য বাটা দিয়েই মানে এগুলো করব, একটু কাঁচা লঙ্কা দিয়ে, কারণ নিরামিষ তো, নিরামিষ দিনে অন্য কিছু দেওয়া যাবে না। তো সাধারণভাবে একদম সিম্পলভাবে যেভাবে শর্টকাটভাবে করা যায় ঠিক তেমনভাবেই করি, কিন্তু তারপরও আমার খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, আমার অনেক মানে অনেক টেস্ট হয়। তো যাই হোক, তোমরা কেমন আছো গো একটু কমেন্ট করে জানিও। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বললাম। আর এই যে পাটার মধ্যে একটু কিন্তু শিলনোড়াতে এটা কিন্তু বেটে নেব। তো চলো বেটে নিই, আর ততক্ষণ তোমরা একটু দেখতে থাকো।
তারপর এই যে বেটে নিচ্ছি, বেটে নেওয়ার পর এখানে শস্য আর কারকলের বীজগুলো বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, একটু ঝাল হলে বেশ ভালো হবে। কারণ নিরামিষ দিনে তেমন কিছু নেই, কিছু ধনিয়া কুচি পাতা যদি হতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু না, আমি শর্টকাটভাবেই করছি, একদম সিম্পলভাবে। এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটায় বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখানে কিন্তু কি বলতো, আমার যে মশলাটা বেটে রেখেছি ওইটাকে দিয়ে কিন্তু এখন ভাজাটা করে নেব। আর এই যে ছেলে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, ওকে একটু বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে, ওই জন্য আর কি ধরে দিচ্ছে, কারণ একা হাতে না এগুলো করা ভীষণ প্রবলেম হয়ে যায়, তাই আর কি। তো মশলাটা একটু ভেজে নেব, কারণ আজকে খুব অল্প তেল দিয়ে আমি কিন্তু সব রান্নাটা একদমই অল্প তেল দিয়ে করেছি, কারণ সত্যি তেলের যা দাম হয়েছে এখন তেলটা নেওয়া সত্যি অসম্ভব। তো আজকে বলেছি যেহেতু কিছুই খরচা করব না, কিন্তু একটু রান্নাবান্নাটা ভালো করে না করলে মাঝে মধ্যে খুব কেমন একটা লাগে, যেন মনে হচ্ছে যে একই মানে কেমন একটা রান্না ভালো লাগবে না, ওই আর কি। আর এই যে দেখো, এটা কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে তেলটা বেশি কম দিয়ে ফেলেছি, ওই জন্য একটু মুড়ের মধ্যে লেগে যাচ্ছে। যখনই তেল ছাড়লে এটার থেকে এটা কিন্তু সেন্টটা বা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে আমি কি বলতো, তেলটা অল্প দিয়েছি, অল্প দেওয়ার কারণে এটা আমার মনে হয় এত বেশি ভালো হয়নি আজকেরটা, কারণ খেয়েছিলাম টেস্ট হয়েছে, বাট আমার মনে হয় আরেকটু হতে পারতো যদি এটাতে মশলাটা একটু তেল দিয়ে করতে পারতাম। তো যাই হোক, যতটাই তেল ছিল ওইগুলো দিয়েই চেষ্টা করি আমি আমার মানে সাধারণ জীবনযাপন যাই করি, যেভাবে থাকি সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরি, আর কিছু না। এবার আমি সেদ্ধ করে রাখা কারকলগুলো এক এক করে এটার ভিতরে মশলা আমি ঢুকে নেব। তো এখানে আবারও আমি ছেলেকে বলেছি ক্যামেরাটা ধরে দিতে। কেউ সত্যি কথা বলতে ক্যামেরাটা ধরে দিলে সত্যি খুব সুন্দর হয়, কিন্তু ভালো লাগে, মানে ভিডিওগুলো দেখতে একটু অন্যরকম হয়। কারণ ডেইলি যেভাবে ব্লগ ভিডিও করিতে মানে সেইভাবে ব্লগগুলি হলে না একদম সুন্দর লাগে না, সত্যি কথা বলতে। আজকে একটু তাই চেঞ্জ করলাম, যে ভাবলাম চলে একটু অন্য ধরনের বা একটু সুন্দর করে ভিডিওটা করি। আমি যে ভিডিও ভালো করতে পারি না তা নয়, ভিডিও কিন্তু মানে যথেষ্ট আমি ভালো করতে পারি, কিন্তু তার জন্য কি বলতো, যথেষ্ট সময়ের দরকার, আর সেই সময়টা আমার হাতে হয়ে ওঠে না। আমি প্রত্যেকটা দিন ভাবি যে 7টার সময় ভিডিও দেব, কিন্তু এই যে কপালটা খারাপ, 7টার সময় ভিডিও দিতে পারি না। আর এখানে কিন্তু বেসন গুলে নিচ্ছি, বেসন কি ঘরে বেসন ছিল না, তাই আটা অল্প, যে ওই যে কটা সকালবেলা রুটি করেছি ওখানে অল্প আটা রয়ে গেছে, ওই আটাটা দিয়ে কিন্তু আমি কিন্তু কি করেছি, ওই তোমার এখন মানে বড়াটা করে নেব। তো চলো এবার বড়াগুলো করে ফেলি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকো না কেন, প্লিজ একটা লাইক করে দিও, আর একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে কেমন হয়েছে। জানো তো, আরেকটা জিনিস হয়েছিল, রান্নাবান্না করার পর কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, কাপড় ধোয়ার পর আজকে কিন্তু বর কিন্তু মাছ ধরতে গেছে। হ্যাঁ, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, মাছ ধরেছে, কি হয়েছে কি না, সবটাই চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে কিন্তু এখন ছেলেকে ভাত দেওয়ার পালা, তো সব কিছু রেডি টেডি করে ওকে ভাতটা দিয়ে দিই। চলো, বাঁধাকপি ভাজা, এখানে কারকুল পুর, তারপর মুগের ডাল করেছিলাম ওইগুলো, তো চলো ওকে দিয়ে দিই। আর আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, যাদের চুল প্রচুর পরিমাণে পড়ে, যেমন আমারও পড়ে না তা নয়, কিন্তু চুলের যত্ন করাটা ভীষণ দরকার, তারপরও কিন্তু আমি করে উঠতে পারি না। এই যে এখানে নিয়েছি ওই হচ্ছে গিয়ে চায়ের লিকারটা, যেটা চা পাতা বলি ওটা লিকারটা, তো ওইটা নিয়ে কিন্তু এখন আমি কি করব বলো তো, একটু চুলের মধ্যে লাগাবো। তো ওই জন্য আর কি এটা দিলে একটু চুলের গুঁড়িটা একটু মজবুত হয়, অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু এগুলো আসলে কি বলো তো দিতে পারি না। এই পুরো দিনে এতটা দখল যায় আমার উপর দিয়ে, সত্যি কথা বলতে মানে একদমই সময় পাই না। তো কি করব কি না বুঝেও উঠতে পারি না। তো আজকে ব্যস্ততার দিনে ভেবেছিলাম পেঁয়াজ দেব, কিন্তু নিরামিষ দিন বলে আজকে পেঁয়াজটাও মানে অ্যাভয়েড করে দিয়েছি। আর আমার পেঁয়াজ দেওয়ার পর কেমন জানি করে ভালো লাগে না, কিন্তু পেঁয়াজটা অনেকটা উপকার করে।
যাদের চুল প্রচুর পরিমাণে পড়ে তাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে তোমরা একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের সাথে নারকেল তেল হল অন্য কোনো জাসমিন নেয়ার তেল যাই পারো, একটু মিঠা তেল হলেও চলবে, তোমরা দিয়ে দেখো। আসলে চুলটা খুব সিল্কি এবং খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, ওদিকে আমি চুলটা করে নিয়েছি, বেঁধে নিয়েছি। তারপর কাপড় কয়েকটা ছিল, বললাম আমি তোমাদেরকে ধোবো। মানে আজকে বলতে পারো মানে সারাদিন আমার কাজের ব্যস্ততার মধ্যে দিন গেছে, আর আমি তখনই ভেবেছিলাম তাড়াতাড়ি কাজটা করে সেরে একটু রেস্ট করব হোক বা একটু ভিডিও টিডিও করব। আর আজকে পুরো বিকালটা আমার ভিডিও করতে চলে গেল। কেন বলো তো, ওই যে মানে ট্রেন্ডিং সংগুলিতে বা শর্ট ভিডিও এগুলো করতে করতে আমার পুরোটা দিন চলে গেল। পুরো দিন বলবো না, শাড়ি পরেছিলাম, এগুলো পরে ভিডিও করা ভীষণ কষ্ট। মানে 2 ঘন্টা আমার অনায়াসে চলে গেছে মানে শর্ট ভিডিও করতে। এখনও এডিটিং অনেকটা বাকি, তো এডিটিং ফেডিটিং কিছুই করিনি। কি আর করব, সময় হয়ে ওঠে না, কিছু করার নেই, কপাল কপাল। তো এখানে কাপড়গুলি মেলে দিচ্ছি। আর ভয়েসটা দেওয়ার সময় সত্যি প্রবলেম হয়, এই কদিন ধরে ভয়েসটা দিতে সত্যি খুব খারাপ লাগছে যে ভয়েসগুলো আমি সুন্দর করে তুলে ধরতে পারছি না তোমাদের সাথে। আর এই যে গলার আওয়াজটা আমার কেমন একটা হয়ে গেছে। এখানে কাপড়গুলি মেলে দিয়েছিলাম ওদের ছেলের আর মানে বরের আর কি, আর কিছু না। আমার কাপড় কিছুই ধুইনি আজকে, আমি সব রেখে দিয়েছি। আমি ভেবেছি সানডে মানে রবিবারে ধোবো। আর এখানে যে ওই যে মাছ, মানে মাছ ধরতে এসেছে বললাম, এটা আমাদের বাড়ির পাশে, ওই যে পাশে বিল্ডিং আছে এর পেছনে। তো এখানে কিন্তু অনেকটা মাছ পেয়েছে, একটা ছোট মাগুরের মাছ তোমাদেরকে শেয়ার করব এমনিতেই। এই যে দেখো, এই যে মাছ পেয়েছে, তো আমাদের একবেলা হয়ে যাবে। তো আমরা তো 3 জন, তো আমাদের একবেলা হয়ে যাবে। এই যে ছেলের জ্বর, 2 দিন আগে জ্বর থেকে উঠেছে, এখন আবার জল ছানছে ভাবো। তো এখানে হাতে আমার মাছ এলো, তাই মাছটা তুলে বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর ছেলেকে বলছি তুমি এগুলো নাড়াচাড়া করো না। তো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে জানিও। তো আমি চেষ্টা করি গো ভিডিও যাতে ভালো দেওয়ার বা একটু অন্যরকম দেওয়ার। সবসময় একই ভিডিও দিতে আমারও ভালো লাগে না। তো কতদিনে একটু চেষ্টা করেছি একটু অন্য ধরনের ভিডিও দিতে, আর আজকেও একটু চেষ্টা করলাম সামান্য একটু মানে চেঞ্জ হয়ে। আর এই যে পাশের বাড়ির ফুলগুলি দেখতে দারুণ লেগেছে আমার, তাই একটু শেয়ার করলাম। আর এই যে এখন ঘরের দিকে রওনা দিচ্ছি, এখন চলে যাব। আর এই যে বরের সামনে খুব ভয়ে ভয়ে আজকে আমি ভিডিও করছি, ওকে বেশি দেখাচ্ছি না, কারণ ও হয়তো যদি আমার ভিডিও দেখে তখন অনেকটা রাগ করবে, তাই আর কি। তো চলে এখন যাই, তো ছাদে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। মানে কি হয়েছে কি না, চলো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, চলো। এই যে দেখো কচু, তো কয়েকটা কচু আনা হয়েছিল মোড়া, তো এইগুলো শুকিয়ে নেওয়ার পর অনেকটা খাওয়া যাবে। আর এই যে মাছ, এখানে মাগুরের বাচ্চা দুটো আছে, মাগুর মাছ ছোট ছোট, আর একটা একটু বড়, একটা অনেকটাই ছোট। আর এখানে পুঁটি মকা এইগুলোই আছে। তো এই মাছগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, তাই আমি ছাদের উপরে বসেছিলাম। বর বললো একটু লবণ নিয়ে এসো, আর এইগুলো কিন্তু এখন এক এক করে কেটে ফেলো। তো কাটবো গিয়ে হাত দিয়েই, মানে যতটা হয় ছোট ছোট, তো আর বড় যেটা থাকবে ওইটা আমি পরে আর কি কেটে নেব। তো যাই হোক, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে বারবারই বলছি। আর এই যে আমার হাত থেকে মাগুরটা পড়ে নিচে পড়ে গেছে, এখন এত কষ্ট করে তুলবো দেখবে, আর আমার হাতের মধ্যে মেরে দিয়েছে। তো শিঙ্গি মাছ হলে বেশি ভয়, মাগুর মাছের এতটা কাটা নেই, একটু লাগে কিন্তু অত বেশি লাগে না। এই যে ধরতে পারছি না, তো খুব কষ্ট করে ওকে ধরলাম, ধরে আবার রাখলাম। আর এই যে বরকে দেখি তো ক্যামেরা বন্ধুরা, অফ যাই করে হোক, দিয়েছি। মানে কতগুলি শর্টস ভিডিও করলাম, কতগুলি বলতে কি মানে 3টা না 4টা করেছি। তো শর্ট ভিডিও করতে সত্যি অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, এই শাড়িটা আমি পরেছিলাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। সব ইয়ারিংস খুলে নিয়েছি, কালি ব্যথা করছিলো। তো তো যাই হোক, আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে অবশ্যই জানি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানি কেমন লাগছে।